হামে আরও 10 শিশুর মৃত্যু, ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু, শিগগিরই সংক্রমণ কমার আশা স্বাস্থ্যমন্ত্রীর। বাংলাদেশকে আর কেউ তাবেদার বানাতে পারবে না, প্রধানমন্ত্রী। অগ্রাধিকার পাবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার। সংসদে কথা বলতে না পারলে রাজপথ হবে ঠিকানা, জামাত আমির। বিভ্রান্তির চেষ্টা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকাই বন্ধ করে দেবে হরমুজ প্রণালী, হুমকি ট্রাম্পের। শান্তি আলোচনা ব্যর্থ হবার দায় মার্কিনীদের, বলছে ইরান। আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কারো আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ, কেউ আর এই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। রবিবার সকালে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এমন প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো দল, ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। পেশাদারিত্বে আপোষ না করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টা হয়েছিল। বিডিআর সদর দপ্তরে সংগৃহীত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর একমাত্র দায়িত্ব, তাই পেশাদারিত্বে কোনো আপোষ নয়। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। রাজনীতির ব্যত্যয় ঘটিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তা প্রতিকার করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনী দেশের সম্পদ। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আপনারা